জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জমির ফসল নষ্ট করে চলছে পিএইচই পাইপলাইনের কাজ, এমনটা অভিযোগ বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের শামসাবাদ গ্রামে। বামনগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় চলছে পাইপলাইনের কাজ। সেই কাজ চলাকালীন কৃষি জমির ফসল নষ্ট করার অভিযোগ পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জেলা জুড়ে চলছে পানীয় জলের পাইপলাইনের কাজ, আর সেই কাজ চলাকালীন প্রায় 10 থেকে 15 জনের কৃষকের সরিষা থাকাকালীন তাদের জমিতে পিএইচই দপ্তরের ঠিকাদার জোর জবরদস্তি চাষের জমির মধ্যে পাইপলাইনের কাজ শুরু করে, যার ফলে ওই এলাকার কৃষকের জমির সরিষা নষ্ট হয়ে যায়। কৃষকদের অভিযোগ, জমিতে পাইপলাইন করার জন্য বারণ করা হয়েছিল, কিন্তু তাদের কথা না শুনেই চাষের জমির মধ্যে দিয়ে জেসিবি নামিয়ে পাইপ বসানোর কাজ শুরু করে পিএইচই দপ্তরের ঠিকাদার সংস্থা, যার ফলে জমিতে থাকা ফসল নষ্ট হয়ে যায়। লিখিতভাবে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে বামনগোলা বিডিও মৌখিকভাবে জানিয়েছেন, আমাদের কাছে খবর লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কৃষকেরা। আমরা এই বিষয়ে পিএইচই দপ্তরে জানিয়েছি, তারা জমির মালিক পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করবেন। এই বিষয়ে পিএইচই ঠিকাদার সংস্থা কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেওয়ার পরে সরষে ফেলাইছে, ওরা আসে সরষে গাছে যখন ফুল ধরছে ওরা পাইপলাইন করবে। এই জমির কারা পাইপলাইন করবে? পাইপলাইনের যে কন্ট্রাক্টর, মানে পিএইচই। হ্যাঁ পিএইচি। লাস্টে আমি এই জমির যখন করার আগে আমি তখন বাধা দিয়েছি। তাদের সব জমির উপর দিয়ে পাইপলাইন হয়েছে, জমির উপর সবারই ফসলের উপর দিয়ে গেছে। তারা জমির মালিকদেরকে জানায়নি, না নিয়মের বাইরে কাজ করছে। হ্যাঁ, যে কাজ হচ্ছে সেটা আমি জানতাম না। আমার বাড়ি পাকুয়ায়, আমার জমি এটা। তো আমি সরষা চাষ করেছিলাম, সামনে হাইলিং চাষ। তাই আমি সরষা উঠাতে এসে দেখছি আমার জমির মাঝখান দিয়ে পিএইচির পাইপলাইন নিয়ে চলে গেছে। আমি যারা দেখে আমার মাথায় হাত, সরষা তো যা হওয়ার হয়ে গেল, তছনছ হয়ে গেছে। এবার আমি বিডিও সাহেবকে অ্যাপ্লিকেশন করলাম, পিএইচিতে অ্যাপ্লিকেশন করলাম যে জমির মাঝখান দিয়ে নিয়ে চলে গেল পিএইচি। আমি জানবো না, আমার প্রপার্টি, কেন রাস্তার সাইড দিয়ে নিয়ে যেতে পারতো। কন্ট্রাক্টরও এখন অবধি দরখাস্ত দেওয়া আজকে 2 দিন পার হয়ে গেল, এখন অবধি কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।